আমরা শ্রদ্ধানন্দ পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম বউবাজারের দিকে মেলা দেখতে। তখনই দেখলাম আমাদের পাড়ায় একটা জগন্নাথ দেবের মন্দির করেছে, খুব সুন্দর লাগছিল। তো যত বউবাজারের দিকে এগোচ্ছি ততই দেখছি ভিড় বাড়ছে, কারণ ছোট বড় সবাই রথের মেলায় যাচ্ছে, রথ টানছে, পাঁপড় খাচ্ছে, আরও কত কিনা করছে। আরও এক্সাইটমেন্টও আমার বাড়ছে, কারণ প্রতি বছরই আমি ছোটোখাটো মেলায় যাই, বউবাজারে বসে, কিন্তু এইভাবে প্রথমবার স্টল বসেছে বউবাজারে। যারা এদিকে থাকো তারা জানেই। তো তারপরেই দেখলাম যে জিলাপি ভাজছে, কি সুন্দর না লাগছিলো। এই আর্টটা আমার ভীষণ ভালো লাগে জিলাপি ভাজার, কোনো দিন বাড়িতে ট্রাই করেও পারিনি। তো যাই হোক, বাদ দাও, খেতে খুব ভালো হয় জিলিপিগুলো, কিন্তু সেদিনকার ইচ্ছা করছিল না বলে খাইনি। তাছাড়াও ছোটো বড়ো প্রচুর স্টল বসেছে, তোমরা অবশ্যই যাও, ঘোরো, মজা করো। আর রথ মানেই তো পাঁপড়, পাঁপড় না খেলে তো ইনকমপ্লিট লাগবে বলো। তো রঞ্জিত দেখো পাঁপড় খাচ্ছে আর আমি সাবুর পাঁপড়। তো আমার সাবুর পাঁপড় ভীষণ ভালো লাগে। তারপর পাঁপড় খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম জগন্নাথ দেবকে দেখতে, কারণ ওখানেই একটা রথ থাকে যার মধ্যে জগন্নাথজি নিজেই বসে থাকেন। এত ভালো লাগে, আর ওখানে পুজো দিচ্ছিল, আমি কিছুক্ষণ পুজো আরতি দেখে নিলাম। তারপরে রঞ্জিত পকোড়া দেখে বললো আমি পকোড়া খাবো, আমি চলো খাওয়া যাক। তো ও পকোড়া খাচ্ছে আর বলছে খুব ভালো, খুব ভালো। আমিও ট্রাই করে দেখলাম, সত্যি পকোড়াগুলো ভীষণ ভালো। তারপর দেখছি আর একটি রথ যাচ্ছে প্রচুর বাজনা নিয়ে। তো এই দেখতে দেখতে রথের দিনটা এইভাবেই কাটলো। তো তোমরা বলো জয় জগন্নাথ। তো আজকের জন্য